এখন আমার দুনিয়া বুঝে আপনাকে লাভ কি হবে? আপনি তার ফিরে আসবেন না। তো যা বুঝাতে চান জিন্দা থেকে বুঝান। আপনি মনে কবরে যাওয়ার পরে তো আমরা বুঝে কোনো লাভ হবে? সেজন্য মনে রাখবেন, আপনার শরীরে চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত যা আছে আপনার শরীরে, একটারও মালিক আপনি নন। এগুলা আল্লাহর দেওয়া আমানত। সেজন্য নিজের হাত নিজে কাটা যাবে বাবা, নিজের হাত নিজে কাটা যাবে? সওয়াব না গুনাহ? কেন আপনার হাত আপনি কাটবেন? অন্য যদি হন আর বর্তি আয় দেন মনে পর্যন্ত নিজের হাত নিজে হাঁটন। হাত বলবে আমি তোর নয়, আমি রবের। তো ধরার জন্য একটা হাতের দরকার ছিল। রব তোকে কিছুদিনের জন্য হাত এটা আমানত দিয়েছেন। আমানত, আমানত, আমানত। মানব দেহে যা আছে, আপনার দেহে যা আছে, সব রবের দেওয়া আমানত। হাসরের ময়দানে আবার রবকে সেভাবে বুঝাই দিতে যে পারবে বরাবর জান্নাত তার জন্য। সেজন্য নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সাথে জবানের কি সম্পর্ক? মুসলমানের সাথে হাতের কি সম্পর্ক? নিরাপত্তার কি সম্পর্ক? নবী বলে, আল্লাহ জবান দিয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষের অন্তরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে হাত দিয়েছে কারো উপর জুলুম করার জন্য নয়, বিপদে পড়া মানুষকে গর্ত থেকে টেনে তোলার জন্য। এই কাজ যে করবে, হাতের হক সে আদায় করলো। আর একটু জোরে বলেন। আপনাকে বুঝতে পারতেছেন বিষয়গুলা? খুব গভীর একটা বিষয় দিয়েছেন আমার ভাইয়েরা, যেটার সাথে জীবনের বড় সম্পর্ক আছে। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ আমার দেওয়ার জন্য। আমি আশা রাখবো আমার ভাইয়েরা সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদার ভাই, আমরা ঘরে থেকেও শান্তিতে, ইব্রাহিম নবী শান্তিতে, আইয়ুব নবী শান্তিতে, ইসহাক নবী শান্তিতে, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তি। আমরা মনে করি এটা করলে সুখী হব, শান্তি হব। ক্ষমা করবেন আমাকে, সুখ শান্তি কোনো কিছুতে নাই। বাজারে যাওয়ার পরে ঘড়িটা দেখলাম, নেওয়ার খুব ইচ্ছা জাগলো। না নিতে পারলে কষ্ট লাগে অন্তরে, নিতে পারলে একটা সুখ লাগে, শান্তি নয়। আমরা অনেক সময় সুখ এবং শান্তিকে মিলাই ফেলি। সুখ এবং শান্তিকে আমরা মিলাই ফেলি। সুখ আলাদা, শান্তি আলাদা। একটু জোরে বলেন। এবার বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে সুখের দরকার আছে না নাই? শান্তিতে দরকার থাকার ইচ্ছা আছে না নাই? আপনি মনে করছেন টাকা থাকলেই, ফ্ল্যাট থাকলেই শান্তিতে, তাহলে কোটিপতির ঘরে এত শান্তি কেন? একটু হিসাবটা মিলান। যার ঘরে গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তার ঘরে তো শান্তি। শান্তি কোনো কিছুতে আসে না, আনতে হয় রবের দরবার থেকে। রবের দরবার থেকে দুনিয়াতে শান্তি আনার জন্য, পরকালে শান্তি থাকার জন্য কিছু কাজ করার দরকার আছে না? ওই কাজগুলোর নামই হচ্ছে আমল। ওই আমলগুলা কেমনে করবেন একটা নিয়ম নীতির দরকার আছে না? ওই নিয়ম নীতির নামে শরীয়ত। অঙ্কগুলো একটু মিলাবেন প্লিজ। ও বুঝি, আস্তে। ওগুলো একটু মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। তবে মনে রাখবেন, আসছিও একা, যাবো একা, যার যার রাস্তা আলাদা। দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে হাসরের ময়দান। দুনিয়াতে ঝগড়া করা মানি টাইম নষ্ট, ঝগড়া করা মানি বোকামি করা, ঝগড়া করা মানি প্রেসার হাই করা, ঝগড়া করা মানি নিজের টাইম নিজেই নষ্ট করা। একটা সেকেন্ড গেলে সেটা কি আর ফিরে আসবে কখনো? বলেন না। আজকের তারিখ ইংরেজি কত? এই মাসের 30 তারিখ আমার দুনিয়াতে আসার তারিখ। আজকে এখন চলতেছে এই মাসের এই তারিখ। একটা সময় ক্যালেন্ডারে যখন এই মাসের এই তারিখ আসছে, আমি গুনাহগার দুনিয়াতে আসছি। এই কত মাসের কত তারিখ কতবার গেছে জীবন থেকে, চাইলে কি ফিরাতে পারবো? সামনে তো কবরে অপেক্ষা করতেছে। কার জন্য কান্না করতেছেন? দুনিয়া পাওয়ার জন্য, কিংবা দুনিয়ার বিশেষ কিছু পাওয়ার জন্য আপনি আমি যেভাবে আকুতি মিনতি করি, রোজা রাখি, নফল পড়ি, সিজদা পড়ে রবের কাছে কান্না করে চাই। রব বলে যে বান্দারে, ওরে বোকা,
সৃষ্টি পাওয়ার জন্য যতবার চোখের পানি ফেলেছিস, আবেগ মায়া ভালোবাসা আকুতি দিয়ে কান্না করে আমার কাছে ফরিয়াদ করেছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি আল্লাহ তোর হয়ে যেতাম, সৃষ্টি জগৎ তোর হয়ে যেত। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। এবার আসেন আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি যা পাওয়ার জন্য যা করছেন, যেভাবে চলছেন, সত্যি করে বলেন মারা যাওয়ার পর একটা কিছু নিয়ে যেতে পারবেন? কারণ নিয়ে যাওয়ার মতো কাফনে পকেটও নাই, আর যে কবরে আপনাকে রাখা হবে সেখানে কোনো আলমারির ব্যবস্থাও। আপনি যে সম্পত্তি কামালেন, দলিল কিনলেন, জায়গা কিনলেন, আপনার ছেলেকে আপনি বলেন যে জায়গাটা তোর কাছে রাখ, দলিলটা আমার সাথে কবরে দে, আপনার ছেলে দলিলটা পর্যন্ত দিতে চাইবে না। কেন? এই দলিল যদি একবার হারায়, সেটাকে আবার তুলতে ডাক ফাইটা 3টা হয়ে যাবে। তখন ছেলে বলবে, বাপ যেমনে কামাইছো তুমি, আমার জন্য আমাদের জন্যই কামাইছো, সুতরাং আমাদেরকে দিয়ে চলে যাও। এবার আপনি ভাবলেন, কামাইলাম আমি, ভোগ করছে অন্যজন, ঘর বানাইলাম আমি, থাকছে অন্যজন, গাড়ি কিনলাম আমি, চড়বে অন্যজন, দোকান কিনলাম আমি, ভাড়া খাইতেছে অন্যজন, রোলেক্স ঘড়ি কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন, আইফোন কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন। আমার কই? আমার কি? আমার কই? রব বলে যে তোর কিছু নাই, যাবার সময় এরকম খালি গেছিলি। দ্বিতীয় নম্বর কথা, পৃথিবীর যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামত নিতে হয় 2টা দরজার ভিতর দিয়ে। কয়টা? এক দরজার নাম ধৈর্য, আরেক দরজার নাম শুকরিয়া। আপনার জীবন চলার পথে যদি দেখেন কষ্ট বেড়ে গিয়েছে, আপনরাও চিনছে না আপনাকে, আপনার যেদিকে ধরছেন স্বর্ণ যেন ছাই হয়ে যাচ্ছে, যদি কষ্ট বেড়ে যায়, অস্থির না হয়ে শুকরিয়া করুন, কারণ আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেই বলে আপনাকে সুন্দর করে কষ্ট দিয়ে রিফ্রেশ করে নিচ্ছে। মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট পেলে আখিরাতের জন্য গুনাহ মাফ। শুনি নাই? আখিরাতের জন্য গুনাহ মাফ, দুনিয়াতে নিয়ামত পাওয়ার জন্য রাস্তা প্রসারিত। সেজন্য বিপদ আপদ কষ্ট মুসিবতকে সবসময় হাসি মুখে গ্রহণ করবেন। আয় আয়। এবার সেই বিপদ যদি আপনাকে বলে, আমি যার কাছে গিয়েছি ডাক ফাটাই ফেলছি, আমি যার কাছে গিয়েছি দাঁড়ানো থেকে বসাই ফেলেছি, তুই বেটা আমারে ভয় পাস না, আপনি বলবেন, যার কাছে রহমানের মতো একজন রব আছে, যার কাছে রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী আছে, পৃথিবীর বুকে তাকে ভয় দেখানোর ক্ষমতা পুরো সৃষ্টির নাই। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে মনোযোগ আছে না? মনোযোগ আছে না? কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ছিল কয়জন? বিরোধী দল কতজন? শুনছেন 1000 বার। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে, জানার পরেও কিছু জানা বাকি থাকে। সেজন্য সবসময় নিজেকে মূর্খ ভাবার চেষ্টা করবেন। আপনার রব আপনাকে এমন পজিশনে পৌঁছায় দিবে, আপনি যেখানে কল্পনা করেও পৌঁছাতে পারবেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হকের উপর। সংখ্যা কত ভাইয়া বলেন? কত? 72। না হকের মধ্যে ছিল 22,000। 22,000 যদি প্রথম দিনে একসাথে হামলা করে, 72 টিকতে পারবে? একদম নরমাল হিসাবে বলেন, টিকতে পারবে? তাহলে 3 দিন পানি বন্ধ করার দরকার কি ছিল? কথা বলে না। পানি বন্ধ করার তো দরকার ছিল না, 10 মিনিটে যুদ্ধ শেষ। কিন্তু তারা জানে যুদ্ধের ময়দানে যিনি আছেন, ওনাকে তো খেলনা মনে করিও না, খেলনা মনে করিও না, যিনি সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। শুনি না, আরো জোরে বলেন। আমি শুধু কনসেপ্ট আপনাদের খেদমতে নিবেদন করার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। বিরোধী দল ঝাঁপাই পড়ে নাই, তারা প্রথমে প্ল্যানিং করেছে পানিটা বন্ধ করো,
কারণ মানুষ ভাত না খেয়ে, খাবার না খেয়ে 1 সপ্তাহ থাকতে পারলেও পানি না খেয়ে 2 দিনের বেশি থাকতে পারবে। গলা যখন শুকিয়ে যায় কথা আর বের হয়, গলা যখন শুকিয়ে যায়, তৃষ্ণা যখন লাগে, তখন আর মাথা কাজ করে। তারা চিন্তা করেছে, প্ল্যানিং ওইটা, যে অন্তত পানি হলে বন্ধ করি। একজনে বলে এতগুলা সৈন্য আছে, হামলা তো করো। বলে যে এই দুঃসাহস করিও না, সব জায়গায় বেশি পণ্ডিত আমি ভালো নয়। কারণ যুদ্ধের ময়দানে যিনি আছে তিনি জান্নাতের 2 সর্দারের একজন সর্দার, বলেন সুবহান। যিনি দাঁড়িয়ে আছেন, যাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওনার বাবা হচ্ছে মৌলা আলী শেরে খুদা, ওনার মা হচ্ছে খাতুনে জান্নাত, ওনার নানা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শরীরে যে রক্ত আছে এটাকে সামান্য কিছু মনে করো না, উনি একাই 1000। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। আরা সিরিঙ্গা হতা হই দি এহাই, আর আমি হলাম দেখি এহাই। জান্নাতি অকল এহাই 100, জান্নাত সর্দারি বেহালাই এহাই 1000। আচ্ছা সুবহানাল্লাহ বেন্ডার আইদন নি গরজ যাই রহুল সুবহানাল্লাহ। না ভাই, সুবহানাল্লাহ হইলে গুনাহদান ন হইতাম হইতে সুবহানাল্লাহ। সারকান আস্তে করে হসে সুবহানাল্লাহ। জশ্নে আমদে রাসূল আল্লাহি আল্লাহ, জশ্নে আমদে রাসূল হি আল্লাহ, বিবি আমিনা কে ফুল হি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো। জশ্নে আমদে রাসূল আল্লাহি আল্লাহ, সবাই জশ্নে আমদে রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমিনা কে আল্লাহি আল্লাহ। যার যত শক্তি আছে একবার হন মারহাবা। একাই আরা একাই যুবকর সর্দার একাই। এবার একটা অঙ্ক মিলান। ইমাম হুসাইনকে যখন শাহাদাত করছে, গলা কাটছে না গর্দান কাটছে? বলেন না। কারো যদি গর্দান কাটতে হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে? সিজদা কখন দেয়? যখন রুকু হয়। রুকু কখন হয়? যখন দাঁড়ানো হয়। দাঁড়ানো কখন হয়? কিয়াম কখন হয়? যখন নামাজ হয়। তার মানে এটা ক্লিয়ার, ইমাম হোসেনকে নামাজ অবস্থায় করা হয়েছে। তার মানে নামাজি যে উনি যোদ্ধা নয়, যিনি যুদ্ধে থাকে উনি নামাজি নয়। একটু অঙ্কটা মিলাবেন। যুদ্ধ থাকলে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। নামাজ কেউ যদি নামাজে দাঁড়ায় যায় তার যুদ্ধ করার সুযোগ। তার মানে ইমাম হোসেনকে যুদ্ধ অবস্থায় শাহাদাত করে নাই, নামাজ অবস্থায়। ব্যাপারটা কি একটু ক্লিয়ার? শুনুন। ইমাম হোসেন আলী মাকামকে প্রথমে তো যেতেই দেয় নাই। যারা সাথীরা ছিল বলে যে আপনি যদি আমার আগে শাহাদাত বরণ করেন, হাসরের ময়দানে আমি কোন মুখে রসুলের সামনে দাঁড়াবো, আগে আমাদের জান যাবে, তারপরে পরে আপনারটা আপনি। শেষ পর্যন্ত যখন জান্নাতের যুবকের সর্দার রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা যখন নামছে, হসু হাট আন্নান হাইটি দে, জোরে জোরে বলেন না। একাই 22,000-এর সামনে শেরে খুদার সন্তান, বুঝতেছেন না? কচু কাটার মতো কাটা শুরু করেছে, যেদিক থেকে আসে সেদিকে কাটে। বিরোধী দল বলে এটা কিভাবে সম্ভব? পিছন থেকে আরেকজন ডাক দিয়ে বলে সম্ভব অন্যদের বেলায় না হলো ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব। কারণ ওনারা তো সাধারণ নয়, আহলে বাইত আওলাদে রাসূল। সাধারণের মতো চিন্তা করো না। সবাইরা যখন কচু কাটার মতো কাটতেছে, কেউ আর দলের সামনে আসে না। দিতের হতো তুই যা, উইতের হতো না তুই যা। বুঝতে পারছি? পিছন থেকে একজনে বলে যে দাঁড়াও, আর কেউ যাইও না। বলে যে কেন? বলে যে আমি জানি নবীর আওলাদ কখনো নামাজ মিস করে না। সুবহানাল্লাহ। তো ছোট, তোমরা আর কেউ যাইও না, খামাখা মরিয়া কোনো লাভ নাই।
একটু অপেক্ষা করো, একটু পরে আসর হবে। দুনিয়া উল্টে গেল, আসরের ওয়াক্তে ইমাম হোসেন নামাজে দাঁড়াবেই দাঁড়াবেই দাঁড়াবে। এটা তাদের আগে থেকে জানা ছিল। একটু অঙ্কগুলো বুঝতে পারলে একটু সুবহানাল্লাহ বলেন না। আর যাইতে দেয় নাই, টাইমও হয়েছে, ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে। তখন ওই পাষণ্ড বলে, যা করার এখন কর, নিরাপদে করতে পারবি। আজকে যদি ইমাম হুসাইন সালাম ফিরাই ফেলে, একজনের রক্ষা হবে না। সেজন্য ওই কাপুরুষের বাচ্চারা কাপুরুষিতে দেখায় নামাজ অবস্থায় শাহাদাত করেছে। বুঝাইতে পারছি? এদিন যদি ইমাম হোসেন সালাম ফিরে তো একবার শেষ শেষ নহর ওয়ান ডান নবীর উম্মত আসন না দে নাকি মুসা নবীর উম্মত ঢুকি গিয়ে বাংলা ঈসা নবীর উম্মত হলো ফাঁকে ফাঁকে আসেনি? সে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আসেনি তার একবার ডর করে হনছে সুবহানাল্লাহ। আজি যদি ইমাম হোসেন সালাম ফিরাই ফেলায়, তলোয়ার আবার আতত লয়, মাতান মিদ্দি ফাগরি, আতত মিদ্দি মৌলা আলী তলোয়ার, জুলফিকার রেহাই ফাতিনি তোরা। ইমাম হোসেনের ঘর হদ্দে ঠিক আছে, তোরা ডরাইলে ভূত তো তোরা আর ক্যাং করিবি গর হাট হাট জগতে একদিন হইব আই হুসাইন মাতা তোরার হাসে নত ন করি আর রবর হাসে মাথা নত করে দুনিয়া তুলকে দিস। এ হোসাইন এই শনি কফর বইতে কিরেন দেয় আরা বুলি গে দিয়ে আর জাত খানদানোর পরিচয় এটা লাই বিলাইও আইয়ার বাগরে ডল লাগাত দে মেও কিন্তু মাথা কা ঠিক না বেটি খ না জেন্ডে বাগরে দেই রে বিলাল 100 মাইল দূরে তাই রে নম নম হন দরহার আজ এই বিলাই আইয়ার বাগরে অদ মেও ঠিক না বেটি খ না বাজে আর কেন জোর হ না। এবার ওনারা শুধু একখান শুধু নর্মাল একখান জিনিস দেখায়, ওনারা শুধু নিজেরা সাক্ষী দিবেন, যারা এখন জিনিস পাইবেন তারা সাক্ষী দিবেন। যার যার শরীরের অনুভব বুঝা যান না, নজার ঠান্ডা হদ্দুল্লাহ আর গরম হদ্দুল্লাহ বুঝা যান না, হাত কেন ঠান্ডা হয়ে বুঝা গিয়ে না সমস্যা কেন লাগেন না। আচ্ছা এবার আর মুখে মুখে ওনারা একখানা শুধু আল্লাহ সাপোর্ট দিয়ে হবেন দে একবার হন আল্লাহ। হ্যাঁ সাইম দে বেগবুনে যারা তো নিয়ে এখানে প্র্যাকটিক্যাল সাইবের ইচ্ছা তারা একবার হন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার হন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার। এখন হওয়ার তাইবেন মুখে হান দিয়ে উনার তাইবেন দে বেগুনুর গান আর নিজের শরীরের টেম্পারেচার নিজে খেয়াল করিবেন। আবার হন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার ইয়া সত্তার। এবার হন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার হস্ত করে এখানে দুই হাতের মুঠ গরন এবার আত্মান তুলিয়ে রেন গর্জন দিয়ে হন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার। এবার আপনার নামান নিজের শরীরের অবস্থা সঞ্চয় রাইতো 2টা-3টা বাজে শহর তো না সে আর বদ্দা রাস্তা দিয়ে দেখা তো কুত্তো গুইয়ে তুই দেখি জারি কেন ইল্লা আসা না।